হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আচ্ছা ভাবো তো, তুমি যদি কখনো চকলেটের দুনিয়ায় যাওয়ার চান্স পাও তাহলে কি করবে? এমন একটি দুনিয়া যেখানে নদী নালা, গাছপালা, ঘাসপালা সবকিছু তৈরি বিভিন্ন ধরনের ক্যান্ডিজ আর চকলেটস দিয়ে। আজকের এই মুভিতে আমরা এমনই এক চকলেট ল্যান্ড দেখতে যাচ্ছি। মুভিটার নাম হলো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি। এই মুভিটা আমি ফার্স্ট দেখি যখন আমি ছোট্ট পিচ্চি বাচ্চা ছিলাম। আর এই মুভির চকলেট ল্যান্ড, এত এত চকলেট দেখে মুভিটা আমার এত ভাল লাগছে যে কি বলবো। মুভিটা দেখে আমি খালি ভাবতাম যে ইস, যদি আমি যাওয়ার চান্স পাইতাম এই চকলেট ল্যান্ডে, তাইলে পুরো চকলেট ল্যান্ডই খেয়ে নিতাম। তবে এই মুভিতে যে শুধু চকলেট আর চকলেটই এমনটা না, এই মুভির স্টোরিটা অনেক অসাধারণ। তাই চলো আর না দেরি করে মুভিটার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটা চকলেট ফ্যাক্টরি দেখতে পাই, যেখানে ডিফারেন্ট টাইপসের চকলেটস, ক্যান্ডিজ বানানো হচ্ছিল। আর এই ফ্যাক্টরির ওনার হলো উইলি ওয়ঙ্কা নামের এক ব্যক্তি। উইলি ওয়ঙ্কা র্যান্ডমলি করে কি, তার ফ্যাক্টরিতে তৈরি অনেক চকলেটের মধ্যে মাত্র 5টা চকলেটের প্যাকেটে স্পেশাল গোল্ডেন টিকেট দিয়ে দেন। আর তারপর সব চকলেট পুরো পৃথিবীতে সাপ্লাই করার জন্য পাঠিয়ে দেন। এখন পুরো পৃথিবীর মধ্যে যেই 5 বাচ্চা সেই গোল্ডেন টিকেটগুলো পাবে, তাদেরকে উইলি ওয়ঙ্কা তার চকলেট ল্যান্ড ভিজিট করার সুযোগ দেবে, যেই চকলেট ল্যান্ড আজ পর্যন্ত কেউ ভিজিট করতে পারেনি। নেক্সট সিনে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখি, যার নাম চার্লি। চার্লিদের ফ্যামিলি ছিল খুবই গরিব। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে তারা অনেক কষ্টে সার্ভাইভ করেছিল। তাদের বাড়িটাও ছিল অনেক পুরান আর ভাঙাচুরা। বাড়িটা দেখলে সবসময় মনে হয় যে কখন জানি বাড়িটা ঠাস করে পড়ে যায়। চার্লিদের বাসার মেম্বার্সরা হলো সে, তার বাবা মা, তার দাদা দাদি আর তার নানা নানি। আর তার বাবাই ছিল এই বাড়ির একমাত্র যে কিনা টাকা উপার্জন করত। চার্লির বাবা এক লোকাল টুথপেস্ট কোম্পানিতে চাকরি করেন। সারা দিন কাজ করেও তিনি তেমন একটা উপার্জন করতে পারেন না। আজ রাতে যখন চার্লির বাবা বাড়িতে আসেন, তখন তিনি চার্লির জন্য কয়েকটা টুথপেস্টের ক্যাপ নিয়ে আসেন। টুথপেস্টের ক্যাপ পেয়ে চার্লি তো অনেক খুশি, কারণ সেই টুথপেস্টের ক্যাপ দিয়ে উইলি ওয়ঙ্কার চকলেট ফ্যাক্টরির মডেল বানাচ্ছিল। এটা দেখে চার্লির দাদা তাকে বলে, আমিও আগে উইলি ওয়ঙ্কার চকলেট ফ্যাক্টরিতে কাজ করতাম। চার্লি বলে, কি বলো দাদু, সত্যি? তার দাদু তাকে বলে, হ্যাঁ, আমি তো উইলি ওয়ঙ্কাকে দেখেছিও। এই বলে দাদু চার্লিকে উইলি ওয়ঙ্কার স্টোরি শোনায়। তিনি বলেন, উইলি ওয়ঙ্কা তার চকলেট ফ্যাক্টরি তৈরির জার্নি শুরু করেন একটা ছোট্ট দোকান থেকে। তবে পুরো পৃথিবী তার চকলেটের দিওয়ানা ছিল, যার কারণে তিনি অনেক উন্নতি করতে পারেন। তিনি অনেক জিনিয়াসও ছিলেন। তিনি এমন আইসক্রিম বানিয়েছিলেন যে আইসক্রিম অনেক গরমেও গলে যাবে না। এমন বাবল গাম বানিয়েছিলেন যেটা অনেক বড় করে ফুলানো যায়। আর তার চকলেটের কথা আর কি বলবো, সেটা তো অমৃতের মতো মজা। তিনি আজ থেকে প্রায় 15 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি বানান, যা ছিল পৃথিবীর সব চকলেট ফ্যাক্টরির চেয়ে প্রায় 25 গুণ বড়। তার ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজও করত। আর তার এই বিষয়টাতেই ইমপ্রেস হয়ে ইন্ডিয়ার এক প্রিন্স উইলি ওয়ঙ্কাকে তার জন্য চকলেটের এক প্রাসাদ তৈরি করতে বলেন। আর তারপর উইলি ওয়ঙ্কা ঠিক তাই করেন। তিনি প্রিন্সের কথা মতো চকলেটের তৈরি প্রাসাদ বানান। সেই প্রাসাদ তৈরি হয় ডার্ক চকলেটের তৈরি ইট দিয়ে, আর সিমেন্ট হিসেবে ইউজ করা হয় মেল্টেড মিল্ক চকলেট। এভাবেই উইলি ওয়ঙ্কা প্রিন্সের কথা মতো চকলেটের তৈরি প্রাসাদ বানিয়েই দেন। তবে তিনি প্রিন্সকে এটাও বলেছিলেন যে এই প্রাসাদ বেশি দিন টিকবে না, কেননা ইন্ডিয়াতে গরম অনেক বেশি, তাই অতিরিক্ত গরমে চকলেটের এই প্রাসাদ মেল্ট হয়ে যাবে। বাট প্রিন্স তার কথার তেমন একটা গুরুত্ব দেন না, যার ফলে দেখা যায় পরদিনই চকলেটের সেই প্রাসাদ মেল্ট হয়ে যায়। এরপর উইলি ওয়ঙ্কা যখন ইন্ডিয়া থেকে ফিরে আসেন, তিনি দেখেন তার ফ্যাক্টরিতে চোর এসেছিল। চোরেরা তার সব চকলেট আর ক্যান্ডিসের সিক্রেট রেসিপি চুরি করেছে। আর সেই চোরগুলো ছিল তারাই যারা উইলি ওয়ঙ্কার ফ্যাক্টরিতে কাজ করত। তারপর দিনই দেখা যায় উইলি ওয়ঙ্কার রেসিপি ইউজ করে সবাই উইলি ওয়ঙ্কার মতো চকলেটস, ক্যান্ডিস বানাচ্ছে। এই বিষয়টাই উইলি ওয়ঙ্কার অনেক খারাপ লাগে, তাই তিনি তার ফ্যাক্টরিতে কাজ করা সব মানুষদের বের করে দেন কাজ থেকে, আর তার ফ্যাক্টরি বন্ধ করে দেন। চার্লির দাদা তাকে এই স্টোরি শোনান, আর তারপর তারা সবাই মিলে ফুলকপির তৈরি স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়ে। চার্লিরা এতটাই গরিব ছিল যে তার দাদা দাদি, নানা নানি একই খাটে ঠিক এভাবে ঘুমাতো, আর চার্লি ঘুমাতো উপরের রুমে। পরদিন সকালে উঠে দেখা যায় উইলি ওয়ঙ্কা রাস্তায় বিভিন্ন জায়গায় তার পোস্টার লাগিয়েছে, যেখানে উইলি ওয়ঙ্কা এই বিষয়টা অ্যানাউন্স করে যে উইলি ওয়ঙ্কা তার চকলেট ফ্যাক্টরি আবার ওপেন করছে। আর এবার তিনি তার অনেক চকলেটসের মধ্যে মাত্র 5টি চকলেটে গোল্ডেন টিকেট দিবেন, আর তারপর সেই সব চকলেটগুলোকে তিনি পুরো পৃথিবীতে সেল করবেন।
যেই 5 জন সেই গোল্ডেন টিকিট পাবে তাদেরকে তিনি তার চকলেট ল্যান্ড ভিজিট করতে দিবেন। আর তারপর সেই 5 জনের মধ্যে মাত্র একজনকে তিনি এমন একটি পুরস্কার দিবেন যেটা কেউ কখনো ভাবতেও পারবে না। এই খবর পেয়ে পুরো পৃথিবীর মানুষ উইলি ওয়ঙ্কার চকলেট কিনছে, সবাই সেই গোল্ডেন টিকিট খুঁজছে। এদিকে আমরা ছোট্ট চার্লিকে দেখি, আজকে তার বার্থডে, তাই তার ফ্যামিলি ডিসাইড করে তাদের ফ্যামিলির এত গরিব অবস্থা থাকার পরও তারা চার্লিকে উইলি ওয়ঙ্কার চকলেট গিফট দিবে। আর তাছাড়া চার্লিরা অনেক বেশি গরিব হয়, চার্লি শুধুমাত্র বছরে একবারই চকলেট খেতে পেত, আর সেটা হলো তার বার্থডের সময়। সবারই অনেক ইচ্ছা যাতে চার্লি সেই গোল্ডেন টিকিট পায়, তবে চার্লির নানা তাকে বলে প্রথম গোল্ডেন টিকিট তো সেই পাবে যে অনেক বেশি চকলেট খায়, আর দেখে নিও সে হবে হাতির মতো মোটা। তখনই টিভিতে দেখা যায় সত্যি সত্যি একটা মোটা ছেলে ফার্স্ট উইলি ওয়ঙ্কা গোল্ডেন টিকিট পায়, যেটাকে এই পেটুক বাচ্চা হালকা খেয়েও ফেলেছে। এই ছেলেটার নাম অগস্টিভ। অগস্টিভের গোল্ডেন টিকিট পাওয়ার কিছুক্ষণ পরই দেখা যায় আরেকটা মেয়ে সেকেন্ড গোল্ডেন টিকিটটা পেয়েছে। এই মেয়েটার নাম ভেরুকা, আর এই মেয়েটা অনেক বড়লোক বাপের মেয়ে, আর সে অনেক পাজি জেদিও ছিল। ভেরুকা একবার যেটা চাইতো ওইটা তার বাবাকে আইনা দিতেই হইতো। ভেরুকার বাবা আজ পর্যন্ত ভেরুকার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি, আর এজন্যই তার মেয়ে আজকে এত জেদি। ভেরুকা তার বাবার কাছে উইলি ওয়ঙ্কার গোল্ডেন টিকিট চেয়েছিল, আর তাই তার বাবা লাখ লাখ উইলি ওয়ঙ্কার চকলেট কিনেন, আর সেগুলো অনেক অনেক মানুষ দিয়ে আনপ্যাকেটিং করান। আর এভাবে 3 দিন লাখ লাখ চকলেটের প্যাকেট খোলার পর ফাইনালি একটা চকলেট থেকে উইলি ওয়ঙ্কার গোল্ডেন টিকিট বের হয়। এটা দেখে চার্লি তার দাদাকে বলে যে এটা তো চিটিং। এই বলতে বলতেই চার্লির বাবা মা তার জন্য বার্থডে গিফট নিয়ে আসেন, যেটা ছিল উইলি ওয়ঙ্কা চকলেট। এরপর চার্লি চকলেটটা অনেক আশা নিয়ে খোলে, সবাই অধীর আগ্রহে বসেছিল, তবে দুর্ভাগ্যবশত সেখানে গোল্ডেন টিকিট ছিল না। তাই চার্লির মন একটু খারাপ হয়ে যায়, তবে সে সেটা কাউকে বুঝতে দেয় না, আর বাকি সবাইও তাকে সান্ত্বনা দেয়। সে সবার সাথে সেই চকলেটটা ভাগ করে খায়। পরদিন দেখা যায় এক লোক খবরের কাগজ পড়ে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। চার্লি সেই খবরের কাগজটা এনে তার বাবাকে দেয় আর জিজ্ঞেস করে থার্ড গোল্ডেন টিকিটটা কি পাওয়া গিয়েছে। খবরের কাগজে দেখা যায় থার্ড গোল্ডেন টিকিটটাও পাওয়া গিয়েছে, আর সেটা পেয়েছে এই মেয়েটা যার নাম ভায়োলেন্ট। ভায়োলেন্টের মা অনেক অহংকারের সাথে বলছিল আমার মেয়ে কখনো কোনো কিছুতে হারে না, সে সব সময়ই উইনার হয়, তার কাছে 236টা ট্রফিও আছে, সে সবকিছুতেই পারদর্শী। এই আন্টিরা দেখার পর আফসোস, এভাবে আমার মা জীবনও আমার প্রশংসা করলো না। অবশ্যই আমি প্রশংসার যোগ্যও না, সেটা আলাদা কথা। আচ্ছা যাই হোক, আমার দুঃখের কাহিনী বাদ দিয়ে স্টোরিতে যাই। ভায়োলেন্টের একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে, আর সেটা হলো জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড গাম চুয়ার, মানে আর কি চুইংগাম চাবানোর ওয়ার্ল্ড রেকর্ড। এরপর দেখা যায় ফোর্থ গোল্ডেন টিকিটটাও পাওয়া গিয়েছে, সেটা পেয়েছে মাইট টিভি নামের এই ছেলেটা, যে ছিল তো অনেক বেয়াদব, তবে সে অনেক জিনিয়াসও ছিল। আর সেই গোল্ডেন টিকিট পেয়েছে তার সাইন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে। ক্যালকুলেশন করে সে বের করে ফেলেছিল যে কোন চকলেটের মধ্যে গোল্ডেন টিকিটটা হবে, আর এভাবেই সে গোল্ডেন টিকিটটা পেয়ে যায়। মাইট টিভি চকলেট একদমই পছন্দ করতো না, আর সে কখনো চকলেট খায়ও না। এদিকে দেখা যায় পুরো পৃথিবীতে চকলেটের ডিমান্ড বেড়ে যাওয়ায় টুথপেস্টেরও ডিমান্ড বেড়ে গিয়েছে। ফলে টুথপেস্ট কোম্পানি মডার্ন জেনারেশনের সাথে তাল মিলিয়ে তার সব কর্মচারী বাদ দিয়ে তাদের জায়গায় রোবটস নিয়ে আসে। ফলে চার্লির বাবার চাকরিটা চলে যায়। চার্লির বাবা এই বিষয়টা তার ওয়াইফ ছাড়া আর কাউকে বলে না। তার ওয়াইফ তাকে সান্ত্বনা দেয় যে সমস্যা নাই, তুমি নিউ জব পেয়ে যাবে, আর ততদিন না হয় আমরা স্যুপে একটু বেশি পানি দিয়ে খাবো। এদিকে চার্লির দাদা তাকে কিছু টাকা দেন, এই টাকা তার দাদার জমানো ছিল। তিনি চার্লিকে এই টাকা দিয়ে উইলি ওয়ঙ্কার চকলেট কিনতে বলেন, এই আশা যে যদি গোল্ডেন টিকিটটা পাওয়া যায়। এরপর চার্লি চকলেট কিনে আনে, আর তারপর তারা অনেক আশা নিয়ে চকলেটটা খোলে। তবে দুর্ভাগ্যবশত এবারও সেখান থেকে গোল্ডেন টিকিট বের হয় না। তখন চার্লির অনেক মন খারাপ হয়, আর সে বাইরে চলে যায়। বাইরে এসে হাঁটতে হাঁটতে হঠাৎ সে রাস্তায় কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে সে আবার উইলি ওয়ঙ্কা চকলেট কিনে, আর তারপর সে যখন সেই প্যাকেটটা খোলে সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ সেখানে ছিল উইলি ওয়ঙ্কা গোল্ডেন টিকিট। চার্লির আশেপাশে থাকা সব লোকেরা গোল্ডেন টিকিটটা দেখছিল, তারা চার্লিকে অনেক টাকা অফার করে গোল্ডেন টিকিটের বিনিময়ে। তবে দোকানদার চার্লিকে তার ভালোর জন্য দোকান থেকে চলে যেতে বলে, আর বলে যে এই টিকিট যাতে সে কাউকে না দেয়। চার্লি দ্রুত সেখান থেকে বাড়িতে আসে, আর সবাইকে তার গোল্ডেন টিকিটটা দেখায়। গোল্ডেন টিকিট দেখে তো দাদু খুশিতে নাচতে থাকে, আর তিনি তার ছেলেকে টিকিটটা দিয়ে বলেন যে কি লেখা আছে এতে পড়ে শোনাতে।
চার্লির বাবা টিকেটের লেখা পড়ে শোনায়, যেখানে লেখা ছিল বাচ্চারা তাদের সাথে একজন ফ্যামিলি মেম্বারকে আনতে পারবে চকলেট ল্যান্ডে, আর গোল্ডেন টিকিট পাওয়া মাত্র 5 জন বাচ্চার মধ্যে যে কোনো একজনকে দেওয়া হবে এমন একটি বিশেষ পুরস্কার যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। চার্লির দাদা চার্লির সাথে যেতে চান। তখন চার্লি সবাইকে বলে যে আমাকে একজন মহিলা এই টিকিটের বদলে অনেক টাকা অফার করেছে, আমার মনে হয় আমাদের টিকিটটা বেচে ফেলা উচিত, কারণ আমাদের কাছে চকলেটের চেয়ে টাকা অনেক বেশি জরুরি। এটা শুনে চার্লির দাদার মন অনেক খারাপ হয়ে যায়। তখন চার্লির নানা চার্লিকে বলে যে দেখো চার্লি, টাকা তো সবার কাছেই আছে, কিন্তু তোমার কাছে আছে গোল্ডেন টিকিট, যেটা শুধুমাত্র পৃথিবীতে মাত্র 5 জনের কাছে আছে। তার মানে তুমি পৃথিবীর 5 জন স্পেশাল মানুষের মধ্যে একজন। তাই এই টিকিটকে বেচে দেওয়া বোকামি ছাড়া আর কোনো কিছুই হবে না। তখন এটা শুনে চার্লি মেনে যায়। পরদিন দেখা যায় 5 জন বাচ্চাই নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে চকলেট ফ্যাক্টরির পাশে দাঁড়িয়ে আছে। আগস্টিভ নিয়ে আসে তার মাকে, ভায়োলেন্ট নিয়ে আসে তার মাকে, মাইক টিভি নিয়ে আসে তার বাবাকে, আর ভেরুকাও নিয়ে আসে তার বাবাকে, আর চার্লির সাথে আসে তার দাদু। তারা ছাড়াও এখানে অনেক মানুষ এসেছিল দেখার জন্য। এরপর টাইম মতো গেট খোলা হয় আর তাদেরকে ওয়েলকাম করা হয়। তারা সবাই ভিতরে গেলে তাদের সবাইকে একটা গানের মাধ্যমে ওয়েলকাম করা হয়। এরপর উইলি ওয়ঙ্কা তাদের সামনে আসে। সবাই উইলি ওয়ঙ্কাকে ফার্স্ট টাইম দেখছে, শুধু চার্লির দাদু ছাড়া। এরপর উইলি ওয়ঙ্কা তাদের সবাইকে ফ্যাক্টরির ভিতরে নিয়ে আসে। যেতে যেতে উইলি ওয়ঙ্কা একটা দরজা খোলে, আর দরজা খুললে দেখা যায় এক চকলেটের দুনিয়া, যেখানে ছিল চকলেটের তৈরি ঝর্ণা, নদী, গাছপালা, ঘাস, সবকিছু। সবাই তাদের আশেপাশে এত মাথা নষ্ট করা চকলেট দেখে পাগল হয়ে যায়। উইলি ওয়ঙ্কা সবাইকে বলে আপনারা এখানে ঘুরতে পারেন, খেতে পারেন চকলেট, আর যা মন চায় তাই করতে পারেন। এটা শুনে তো সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর অনেক অনেক চকলেট খেতে থাকে। মাইক টিভি তো সেখানে যে সব চকলেট ভাঙতে থাকে। তার বাবা তাকে এমনটা করতে বারণ করলে সে বলে, বাবা তুমি কি শুনোনি উইলি ওয়ঙ্কা বলেছে তোমরা যা মন চায় তাই করতে পারো। আসলে মাইক টিভি চকলেট পছন্দ করতো না, এজন্য সে এমনটা করছে। সবাই অনেক অনেক চকলেট খেতে থাকে। কেউ কেউ তো চকলেট নিজেদের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল। আর ওই মোটা ছেলেটার কথা তো আর কি বলবো, এত এত চকলেট দেখে জঙ্গলির মতো খাইতে শুরু করে, রাক্ষসের মতো সব খাচ্ছিল। এদিকে ভেরুকা দেখতে পায় সেখানে অনেক ছোট ছোট মানুষ। এটা দেখে সে এ বিষয়ে উইলি ওয়ঙ্কাকে জিজ্ঞেস করলে উইলি ওয়ঙ্কা বলে যে এরা হলো উম্পা লুম্পা, আর তারা এসেছে উম্পা ল্যান্ড থেকে। একদিন আমি নিউ চকলেট বিনস খোঁজার জন্য একটা জঙ্গলে গিয়েছিলাম। সেই জঙ্গলের গাছে আমি অনেক উম্পা লুম্পাদের বাসা দেখতে পাই, আর উম্পা লুম্পাদের কাছে থাকে অনেক অনেক কোকো, আর কোকো থেকেই তৈরি হয় চকলেটস। আর তাই আমি তাদের কাছ থেকে কোকো নেওয়ার জন্য তাদের সাথে একটা ডিল করি। আর সেই ডিলটা হলো আমি তাদের কাছ থেকে কোকো নিব, বিনিময়ে আমার ফ্যাক্টরিতে তাদের কাজ দিব আমি। আর তাছাড়া আমার ফ্যাক্টরিতে উম্পা লুম্পারা অনেক আরামে আনন্দে থাকতে পারবে। উম্পা লুম্পারা তখন রাজি হয়ে গিয়েছিল, আর এখন তারা এখানেই কাজ করে। এসব গল্প বলতে বলতেই দেখা যায় সেই মোটা ছেলেটা চকলেট খেতে খেতে চকলেটের নদীতে পড়ে গিয়েছে। আর তখনই সেখানে একটা বড় মেশিন চলে আসে, যেটা দিয়ে আসলে চকলেটকে ফ্যাক্টরির ভিতরে নেওয়া হয়। মেশিনের সেই পাইপের মধ্য দিয়ে চকলেট যায়, আর সেই পাইপে মোটা ছেলেটা আটকে যায়। আর তখনই উইলি ওয়ঙ্কার সব উম্পা লুম্পারা মোটা ছেলেটার অতি লোভ নিয়ে গান গাইতে থাকে। আর এভাবেই মোটা ছেলেটা হেরে যায়। তার মাকে একজন উম্পা লুম্পা এসে মোটা ছেলেটার কাছে নিয়ে যায়, আর বাকিরা উইলি ওয়ঙ্কার সাথে চকলেটের নদীতে জেলির বোর্ডে করে ঘুরতে থাকে। যেতে যেতে উইলি ওয়ঙ্কা একটা চামচের মাধ্যমে চকলেট এনে চার্লিকে টেস্ট করতে বলে। তখন চার্লি উইলি ওয়ঙ্কাকে জিজ্ঞেস করে যে উইলি ওয়ঙ্কা তার জীবনের প্রথম চকলেট কখন খেয়েছিল। এই প্রশ্ন শুনে উইলি ওয়ঙ্কার মন কিছুটা খারাপ হয়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই উইলি ওয়ঙ্কার বাবা ছিল তাদের শহরের সবচাইতে বড় ডেন্টিস্ট, আর প্রতি বছর হ্যালোউইনের সময় তাদের বাড়িতে অনেক চকলেট আসতো, কিন্তু সে কখনো একটা চকলেটও খেতে পারেনি। তার বাবা সবসময় তার দাঁতে ব্রেসেলস লাগিয়ে রাখতো, যাতে ছোট্ট উইলি ওয়ঙ্কা চকলেট খেতে না পারে আর তার দাঁতও যাতে ভালো থাকে। তার বাবা সবসময় হ্যালোউইনের সব চকলেট আগুনে পুড়িয়ে ফেলতেন। এরপর আমরা প্রেজেন্ট সিন দেখতে পাই। জেলি বোর্ডটা অনেক দ্রুত চলছিল। তাদের আশেপাশে অনেক নতুন নতুন রুম চলে আসে, আর তারপর সবাই উইলি ওয়ঙ্কার ফেভারিট রুম ইনভেন্টিং রুমে যায়। এই রুমে উইলি ওয়ঙ্কা একটা স্পেশাল ধরনের চুইংগাম বানাচ্ছিল। উইলি ওয়ঙ্কা বলে এই চুইংগামটার মধ্যে 3টা ফ্লেভার হবে।
তবে এটা এখনো ভালোভাবে তৈরি হয়নি, তাই এটা চাবাতে একটু কষ্ট হতে পারে। তখন ভায়োলেন্ট অহংকারের সাথে বলে, আমার জন্য যে কোনো চুইংগাম চাবানো অনেক ইজি, কারণ আমি একজন ওয়ার্ল্ড রেকর্ড করা গাম চুয়ার। উইলি ওয়ঙ্কা ভায়োলেন্টকে এই চুইংগাম খেতে বারণ করে, বাট তবুও ভায়োলেন্ট সেই চুইংগাম চাবাতে শুরু করে আর নিজের প্রশংসা করতে থাকে। তখনই হঠাৎ দেখা যায় আস্তে আস্তে ভায়োলেন্টের নাকটা নীল হয়ে যাচ্ছে, আর তারপর আস্তে আস্তে তার পুরো বডি নীল হয়ে যায়। সে ফুলে একদম ব্লুবেরির মতো হয়ে যায়। উইলি ওয়ঙ্কা বলে, আমি বলেছিলাম এটা এখনো ভালোভাবে তৈরি হয়নি। এবার ভায়োলেন্টও আউট হয়ে যায়। উম্পা লুম্পারা ভায়োলেন্ট আর তার মাকে নিয়ে চলে যায়। উম্পা লুম্পারা এবার ভায়োলেন্টের অহংকার নিয়ে গান গাইতে শুরু করে, আর বাকিরা উইলি ওয়ঙ্কার সাথে আবারও হাঁটতে থাকে। তখন হাঁটতে হাঁটতে উইলি ওয়ঙ্কা বলে, আমার বাবা যে আমার সব চকলেট পুড়িয়ে ফেলতো, সেখান থেকে আমি একটা চকলেট পেয়েছিলাম যেটা আমি খেয়ে ফেলছিলাম। ওইটাই ছিল আমার জীবনের প্রথম চকলেট খাওয়া, আর তারপর আমি অনেক চকলেট খেয়েছি লুকিয়ে লুকিয়ে। এরপর সবাই হাঁটতে হাঁটতে এবার আসে নাটস রুমে। এই রুমে ছিল অনেক কাঠবিড়ালি যারা ছিল হাইলি ট্রেন্ড। কাঠবিড়ালিরা ভালো বাদামগুলোকে চিনে আলাদা করত আর খারাপ বাদামগুলোকে ডাস্টবিনে ফেলে দিত। এত কিউট কিউট কাঠবিড়ালি দেখে ভেরুকার ইচ্ছে হয় একটা কাঠবিড়ালি বাড়িতে নিয়ে যাওয়ার। সে তার বাবার কাছে অনেক বেশি জিদ করতে থাকে যে তার কাঠবিড়ালি লাগবেই লাগবে, আর এখনই এই মুহূর্তে। ভেরুকার বাবা তখন উইলি ওয়ঙ্কাকে জিজ্ঞেস করে, আপনার কাঠবিড়ালির দাম কত, আমি এখনই কিনবো। তবে উইলি ওয়ঙ্কা বলে যে আমি এগুলো বেচার জন্য আনিনি, কিন্তু এই জিদ্দে মেয়েটা তবুও জিদ করতে থাকে, আর তাই সে নিজেই চলে যায় কাঠবিড়ালি ধরার জন্য। আর সব কাঠবিড়ালিদের মাঝখানে ভেরুকা আসায় ভেরুকাকে তারা নাটি মনে করছিল, আর এই মনে করেই সব কাঠবিড়ালিরা ভেরুকার উপরে উঠে পড়ে আর দেখতে থাকে যে এই নাটটা কি আসলে ভালো না খারাপ। টোকা দিয়ে তারা বুঝতে পারে যে এই নাটটা খারাপ, তাই তারা ভেরুকাকে ধরে ডাস্টবিনে ফেলে দেয়। আর ভেরুকাকে বাঁচানোর জন্য তার বাবাও ডাস্টবিনে চলে যায়। এখানে আবারও উম্পা লুম্পারা গান গায়, আর তারা গানে এটাই বলছিল যে ভেরুকার বাবাই তার সব ইচ্ছে পূরণ করে তাকে জেদি বানিয়েছে, তিনি ভেরুকাকে সঠিক শিক্ষাটি দিতে পারেননি। এরপর উইলি ওয়ঙ্কা বাকিদের একটা লিফটে করে নিয়ে যায়, আর এই লিফটটা শুধু উপর থেকে নিচে নয়, বরং ডানে বামে আগে পিছিয়েও যেতে পারে। তারা লিফটের মাধ্যমে অনেক কিছু দেখতে পায়, অনেক উম্পা লুম্পাদের কাজ করতেও দেখতে পায়। তখন চার্লি উইলি ওয়ঙ্কাকে জিজ্ঞেস করে যে আপনি এসব কিছু কিভাবে স্টার্ট করেন, আপনার বাবা তো আপনার চকলেট খাওয়া পছন্দই করতো না। তখন উইলি ওয়ঙ্কা বলে যে হ্যাঁ, আমার বাবা আমার চকলেট খাওয়া পছন্দ করতো না, আর তাই আমি একসময় আমার ঘর ছেড়ে দিয়েছিলাম চকলেটের জন্য। এরপর তারা সবাই একটা টিভি রুমে আসে। এখানে টিভির ভিতরে থাকা চকলেটগুলোকে বাইরে এনে খাওয়া যেত, আর চকলেটগুলোকে টিভির ভিতরে প্রবেশও করানো যেত। এটা দেখে মাইট টিভি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর সেও টিভির ভিতরে চলে যাওয়ার ট্রাই করে, আর সে টিভির ভিতরে চলেও যায়, যার কারণে সে সাইজে অনেক ছোট হয়ে যায়। তার বাবা তাকে টিভির ভিতর থেকে নিয়ে আসে, তবুও তার সাইজ অনেক ছোট ছিল। তখন উইলি ওয়ঙ্কা মাইট টিভি আর তার বাবাকে পাঠিয়ে দেয় এক উম্পা লুম্পার সাথে, যাতে মাইট টিভিকে আবার আগের মতো বানানো যায়। তখন উম্পা লুম্পারা মাইট টিভির বোকামি নিয়ে গান গাইতে শুরু করে, আর তারপর উইলি ওয়ঙ্কা খেয়াল করে যে এখন তো শুধু চার্লিই আছে, আর বাকি সব বাচ্চারা নিজেদের বোকামির জন্য আউট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে চার্লি উইনার আর সেই পুরস্কারের হকদার। আর তারপর উইলি ওয়ঙ্কা আবারও চার্লিকে নিয়ে লিফটে উঠে, আর এবার একটা আপ এন্ড আউট বাটন প্রেস করে, আর তারপর লিফট অনেক উপরে উঠে যায়, যেখান থেকে দেখা যাচ্ছিল বাকি বাচ্চারা ফ্যাক্টরি থেকে বের হচ্ছে। আর তারপর লিফটের মাধ্যমে উইলি ওয়ঙ্কা চার্লিকে তার বাড়িতে নিয়ে আসে। তারা চার্লিদের বাসার ছাদ ভেঙে ভিতরে প্রবেশ করে। সবাই চার্লিকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। এখানে উইলি ওয়ঙ্কা চার্লির পুরস্কার সম্পর্কে বলে। উইলি ওয়ঙ্কা বলেন যে তিনি সেদিন দেখেছেন তার একটা চুল পেকে গিয়েছে, যার মানে আস্তে আস্তে সে বুড়ো হয়ে যাচ্ছে, আর এখন এই চকলেট ফ্যাক্টরি সামলানোর জন্য তার একজন মানুষ দরকার। আর এজন্যই তিনি গোল্ডেন টিকিট দিয়ে 5 জন বাচ্চাকে বাছাই করেছেন, আর সেই 5 জনের মধ্যে সেরা একজনকে তিনি পুরস্কার হিসেবে তার চকলেট ফ্যাক্টরি দিয়ে দিবেন, আর সেই সেরা একজন হচ্ছে চার্লি। এটা শুনে চার্লি আর তার ফ্যামিলি অনেক হ্যাপি হয়ে যায়। উইলি ওয়ঙ্কা চার্লিকে তার সাথে তার ফ্যাক্টরিতে যেতে বলে, তবে চার্লি তার ফ্যামিলিকে ছাড়া সেখানে যেতে চায় না, কারণ সেখানে গেলে সে তার ফ্যামিলিকে আর কখনো দেখতে পারবে না। আর তাই চার্লি উইলি ওয়ঙ্কার অফার রিজেক্ট করে দেয়, আর বলে যে আমার ফ্যামিলি আমার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আমি আমার ফ্যামিলিকে কখনো ছেড়ে যাব না। তখন এই বিষয়টায় আপসেট হয়ে উইলি ওয়ঙ্কা সেখান থেকে চলে যায়। আর
আর এরপর দেখা যায় চার্লির বাবা আবার সেই টুথপেস্ট কোম্পানিতে চাকরি পেয়েছে, তবে এবার চাকরিটা আগের চেয়ে একটু ভালো, সেই মেশিনগুলোকে ঠিক করার চাকরি। এখন তাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগের চেয়ে একটু ভালো হচ্ছে। তবে উইলি ওয়ঙ্কা একদমই ভালো ছিল না, সে অনেক টেনশনে ছিল, এইটা ভেবে ভেবে যে চার্লি কিভাবে তার ফ্যামিলির জন্য এত বড় অফারটা রিজেক্ট করলো। আর তাই তিনি টেনশনে পড়ে চার্লির কাছে যান আর তার ফেসটা কভার করে চার্লিকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো উইলি ওয়ঙ্কাকে দেখেছো? চার্লি বলে, হ্যাঁ দেখেছি, তার চুল অনেক আজব দেখতে আর তার ক্যাপটাও অনেক আজব। এটা শুনে উইলি ওয়ঙ্কা তার ফেস দেখিয়ে বলে, চার্লি একদমই না, আমার চুল একদমই আজব না। তাদের কথাবার্তার মধ্যে উইলি ওয়ঙ্কা চার্লিকে আবার অফার করে, তবে চার্লি এবারও রিজেক্ট করে দেয় আর উইলি ওয়ঙ্কাকে জিজ্ঞেস করে যে আপনি কি আর কখনো আপনার বাবাকে দেখতে গিয়েছিলেন? উইলি ওয়ঙ্কা বলে যে না, আমি এটা করার সাহসই পাইনি। তখন চার্লি বলে, তাহলে চলুন আজকে আমরা দেখে আসি আপনার বাবাকে, আমিও যাব আপনার সাথে। এটা শুনে উইলি ওয়ঙ্কা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর তারা লিফটে করে উইলি ওয়ঙ্কার বাবার বাড়িতে যায়। তার বাবা উইলি ওয়ঙ্কাকে চিনতে পারেন না, তিনি তাদের পেশেন্টই মনে করেন আর তাই তিনি উইলি ওয়ঙ্কার দাঁত চেক করতে থাকেন। চার্লি সেখানে লক্ষ্য করে উইলি ওয়ঙ্কার বাবা উইলি ওয়ঙ্কার সব ম্যাগাজিন কালেক্ট করে রেখেছিল। চেকআপের সময় উইলি ওয়ঙ্কার বাবা উইলি ওয়ঙ্কাকে বলে যে তোমার দাঁত তো অনেক ভালো, আর এমন হুবহু দাঁত আমি আগেও দেখেছি। তখন উইলি ওয়ঙ্কার বাবা উইলি ওয়ঙ্কাকে উইলি ওয়ঙ্কা বলে ডাকেন, আসলে তিনি তার ছেলেকে চিনতে পেরেছিলেন। আর তারপর তারা দুজন একে অপরকে হাগ করে। এখানে উইলি ওয়ঙ্কা ফ্যামিলির গুরুত্বটা বুঝতে পারে। এরপর উইলি ওয়ঙ্কা চার্লিকে আবার অফার করে আর এবার চার্লি রাজি হয়ে যায়। আর আমরা দেখি চার্লির ফ্যামিলি আর উইলি ওয়ঙ্কা মিলে ডিনার করছে, কারণ আসলে উইলি ওয়ঙ্কা চার্লির ঘরটাকেই চকলেট ল্যান্ডে নিয়ে এসেছিল। আর এভাবেই চার্লি পুরস্কারটা পেয়ে যায়, তবে উইলি ওয়ঙ্কা তার চেয়েও বেশি কিছু পায়, আর সেটা হলো ফ্যামিলি। এখানেই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করবে আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।